হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখবো বা দেখানোর চেষ্টা করবো আসলে আমাদের যারা মোবাইল ডাটা ব্যবহার করি সেই মোবাইল ডাটা আসলে প্রতিনিয়ত ব্যবহার না করলেও কেটে নিয়ে যায়। তো সেটি কেন কেটে নিয়ে যায় সেটি আজকে আমরা ব্যাখ্যা করব এবং দেখানোর চেষ্টা করব। তো মোবাইল ডাটা মূলত কেটে নিয়ে যায় আমাদের মোবাইলে যদি অটো ব্যাকআপ কোনো সফটওয়্যারে কোনো অটো ব্যাকআপ দেওয়া থাকে, যেমন ধরুন গুগল ফটো আপনার মোবাইলে যদি থাকে, সেটি যদি অটো ব্যাকআপ দেওয়া থাকার ফলে আপনি যখন মোবাইলে ভিডিও ধারণ করবেন এবং ছবি তুলবেন সেটি অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। তো একটি ভিডিওতে প্রচুর ব্যাকআপ নিতে প্রচুর এমবি নিয়ে যায়, কেটে যায় এবং একটি যতগুলো ছবি তুলবেন সেই ছবিগুলো যদি আপনি সব অটোমেটিক ব্যাকআপ হয়ে যায় তাহলে সেটি বড় ধরনের একটি এমবি আসলে খরচ হয়ে যায়। তো সেটি কীভাবে বন্ধ করা যায় সেটি আজকে আমরা দেখব। তো সেটি বন্ধ করার জন্য প্রথমে গুগল ফটো যেই অপশনটি আছে বা সফটওয়্যারটি আছে সেটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবি সম্বলিত যে আইকনটি আছে সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো সেটিংস নামক যে অপশনটি আছে সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ অ্যান্ড সেন্স নামক যে অপশনটি আছে সেই অপশনটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আপনি এখানে আমার ব্যাকআপটি, আমার মোবাইলে যে অপশনটি আছে ব্যাকআপ অপশনটি অফ করা আছে। তো আমার এটি অফ করা আছে। তো আমার মোবাইলে কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো ডাটা আসলে কেটে নিয়ে যায় না বা অটো ব্যাকআপ নেয় না। তো আপনাদের এটি চেক করে নেবেন, যদি আপনাদের মোবাইলে গুগল ফটোতে যদি অটো ব্যাকআপ নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার ডাটা আলটিমেটলি আপনি ছবি তুললে এবং মোবাইলে ভিডিও করলে সেটি আলটিমেটলি অটো ব্যাকআপ নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনার মোবাইলের ডাটা দ্রুত শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের মোবাইলে যদি ডাটা বেশি কেটে নিয়ে যায় তো এই অটো ব্যাকআপ অপশনটি কীভাবে বন্ধ করতে হয় এবং বন্ধ করলে আপনার ডাটা সাশ্রয় করতে পারবেন। তো আপনি যদি কোনো ছবি এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করে যদি ব্যাকআপ নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অটো ব্যাকআপ অপশনটি অটোমেটিক অন হয়ে যাবে, সেটি আবার আপনার ম্যানুয়ালি বন্ধ করে দিতে হবে। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার টিউটোরিয়ালটি একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।